পুজোর মুখে বড়সড় এটিএম প্রতারণার হদিশ পেল পুলিশ। সোমবার সোনারপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই প্রতারককে। উদ্ধার হয়েছে 92টি এটিএম কার্ড। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রাজু বর্মন ও সমীর নস্কর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বারুইপুর পুলিশ জেলার এসপি পলাশচন্দ্র ঢালি জানান, এটিএম থেকে টাকা তুলতে সাহায্য করার কথা বলে অভিনব প্রতারণা ছক সাজিয়েছিল ধৃতরা। বিভিন্ন এলাকায় এটিএম কাউন্টারের বাইরে অপেক্ষা করত তারা। বয়স্ক লোকজন বা অন্য কেউ কাউন্টারে এসে টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়লে সাহায্য করতে এগিয়ে আসত তারা। এরপরেই কায়দা করে আসল এটিএম কার্ড হাতিয়ে ধরিয়ে দিত নকল কার্ড। কয়েকবার চেষ্টা করে টাকা তুলতে না পেরে ফিরে যেত ওই ব্যক্তি। ততক্ষণে পিন জানা হয়ে যেত প্রতারকদের। এরপরই আসল কার্ড দিয়ে টাকা তুলে নিত তারা। এভাবেই দিনের পর দিন প্রতারণা হচ্ছিল। বারুইপুর পুলিশ জেলার কয়েকটি থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে গোপন সূত্রে পুলিশ জানতে পারে ওই দিন সোনারপুরের 11 নম্বর ওয়ার্ড এলাকায় একটি এটিএমে প্রতারকেরা এসেছে। এরপরই অভিযান চালিয়ে দুজনকে ধরে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার আরও তদন্ত চালাচ্ছে পুলিশ। এই দলে আর কে কে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। নমস্কার, আপনারা জানেন আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব দিকে হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে। এক হচ্ছে ফেক সিম কার্ড, দুই অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট যেখানে টাকা যায়, আর তিন হচ্ছে কল সেন্টার যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয়। এই যে অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিকটিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায়, তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসাৎ করা হয়। আর একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি, মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক, এই দুষ্কৃতীরা, ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে, কিছু বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না, সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয়। এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম, যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নম্বর 11 সোনারপুর থানা, ওখানে পিএনবি একটা এটিএম কাউন্টার আছে। ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোডাস অপারেন্ডি নিয়ে কিছু লোকের ট্রিট করছে। এই গোপন সূত্রের আমরা যখন খবর পাই, আমরা টিমটা পাঠাই ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না। তারপরে ওদের কাছে একটা অল্টো K10 একটা গাড়ি ছিল, ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি, ওদের নিজের সার্চ করি। করার পর আমরা 92 এটিএম কার্ডস পাই, একটা কার্ড হোল্ডার পাই, দুটো আমরা মোবাইল পাই, আর ওই গাড়িটা পাই। ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে 92টা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না। সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে, যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে। আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে যখন ওদেরকে ইন্টিগ্রেট করা হয়, ইন্টিগ্রেশনে ওরা যেটা বললো, ওদের মোডাস অপারেন্ডি একদম স্পষ্ট করে ওদেরকে আমরাকে ব্রিফ করলো। কিভাবে করে ওরা, যখন যদি কেউ এটিএম কিভাবে অপারেট করতে হয় জানতে পারে না, এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয়। চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা, আসল যে এটিএম কার্ড, ওটা নিজেদের কাছে রেখে দিত। 3-4 বার ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না, তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায়। যখন ভিকটিম বেরিয়ে গেল, তারপরে ওরা যেহেতু পিন নম্বর তখনই ওরা মনে মুখস্থ করে রাখে, পরবর্তীকালে অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। আমরা এটাকে কালকে পর্দা ফাঁস করলাম। করার পর দুজনকে আমরা, ওই যে দু লোকটা ওখানে দাঁড়িয়েছিল, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, প্রপার সিজার করেছি। নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রসিজার ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে সোনারপুরে আমরা ওদেরকে 7 দিনের পিসিতে নিয়েছি। এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব। করার পর ওদের অন্য থানায় কোনো যদি কেস থাকে, আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে। বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে, ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরাহা হবে। একজনের নাম হচ্ছে রাজু বর্মন, ওর বাড়ি হচ্ছে বারুইপুরে, আর একজন হচ্ছে সমীর নস্কর। ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি। ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে, কোন থানায়, ওটা আমাদের বারুইপুর জেলার মধ্যেও হতে পারে কিংবা জেলার বাইরেও হতে পারে, এটা আমরা তদন্ত করে আরো ওটাকে খুঁজে বের করব।